আমি যখন কাউকে গাছ পাঠাই, আমার সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে গাছের প্যাকেজিং। গাছের প্যাকেজিংয়ের জন্য আমি অনেকটাই খরচা করে ফেলি। সেটা আমার লসই হয়। কিন্তু তবুও কাস্টমার যারা গাছ নিচ্ছেন আমার, তারা গাছটা যেন সুস্থ অবস্থায় পান এবং ভালো অবস্থায় পান, সেটাই আমি চাইবো। তো এটা মাটি আছে এরকম, রুট তো সুন্দর হয়ে আছে। একটু পুরোনো টাইপের গাছ, মানে একটু পুরোনো গাছই বটে। ভালো রুট সিস্টেম আছে এর মধ্যে। তো এই যে মাটি, এত মাটি সমেত পাঠালে তো এর ওজন হবে অনেক, এবং সেই ওজনের ডেলিভারি চার্জ কাস্টমার নিশ্চয়ই আপনাকে দেবে না। তো এটাকে কী করতে হবে, এটাকে আমি প্রথমে জলে ডুবিয়ে রাখবো এইভাবে। এভাবে কিন্তু ছেড়ে দিতে হবে, কারণ আমি চাইবো মাটিটা গলবে আস্তে আস্তে। কতটা গলবে? অর্ধেকটা। যতটা গললে আমার ওজন এর অর্ধেক থেকেও বেশি কমে যায়। আমি কিন্তু মাটি ছাড়াচ্ছি না, আমি মাটিটাকে জলে দিয়ে গলাচ্ছি। কারণ জোর জবরদস্তি করে যদি আমি ছাড়াতে যাই, তাহলে শিকড় কিন্তু নষ্ট হবে। আমি এভাবে ভিজিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেবো, মোটামুটি 20 মিনিট মতো রেখে দেবো। তারপরে কীভাবে সুন্দরভাবে মাটিগুলো গলে যাবে সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি 70% মাটি ছাড়িয়ে ফেলেছি, এবং রুট কিন্তু একদম ডিস্টার্ব হয়নি। একটু রেখেছি মাটি, যাতে এটা সাপোর্টটা ঠিকঠাক পাই রুট জোনটায়। এরপর এটাকে কীভাবে ব্যাগিং করবো সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে কাদা অংশটাকে একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দেবো, যাতে হাতে কাদা না লাগে। এই যে এবার রুটগুলো এসছে, পুরো রুটগুলোকে সাইডে সাইডে এভাবে জাস্ট হালকা করে ঘুরিয়ে নেবো। বেশি ঘোরাবো না, যাতে ভেঙে যাবে, নাহলে জাস্ট অল্প করে ডাব করে নেব এরকমভাবে, এতটুকুই। যেটা করবো, পলি ব্যাগের মধ্যে ময়েস্ট কোকোপিট দেবো। অল্প একটু দিলেই হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। অল্প অল্প করে দিয়ে দেবো একটু ময়েস্ট কোকোপিট। ব্যাস হয়ে গেল, হালকাও হয়ে গেল, প্লাস ভলিউমটাও কমে গেল, রুটটাও সেফ থাকলো, আপনার গাছও অনেক ভালো থাকলো। কাস্টমার কাছে খুব সুন্দরভাবে গাছগুলো পৌঁছে যাবে। হ্যাঁ, একটা জিনিস কি, একটা দুটো গাছ হলে এরকমভাবে প্যাকিং করা সুবিধা, কিন্তু অনেক গাছ থাকলে প্যাকিং করা সত্যি একটু আহ, সময় সাপেক্ষ এবং সম্ভব নয়। তবুও প্যাকিং করার জন্য একটু যদি সেলাররা গুরুত্ব দেন, তাহলে অনেকেরই গাছ কিন্তু নষ্ট হয় না কুরিয়ারে।